ছোট্ট একটা গ্রামে রূপা নামের এক মেয়ে থাকতো। রূপার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। বাবা ছিলেন দিনমজুরি আর মা ছিলেন গৃহিণী। সংসারে অভাব অনটন লেগে থাকতো, কিন্তু রূপার চোখে ছিল অনেক আশা আর অনেক স্বপ্ন। প্রতিদিন ভোরে সে মায়ের সাথে কুয়া থেকে পানি আনতো, তারপর ছুটে যেত স্কুলে। শিক্ষকরা বলতো রূপা একদিন অনেক বড় হবে। এই কথাগুলো তার শক্তি হয়ে দাঁড়াতো আর সাহস আরো বাড়িয়ে দিত। কিন্তু সংসারের বাস্তবতা বড়ই নির্মম। ক্লাস 9-এ পড়ার সময় হঠাৎ রূপার বাবার শরীর খারাপ হয়ে গেল। কাজ করতে পারলেন না। সংসারের সব দায়িত্ব এসে পড়ল রূপার কাঁধে। তার মা কাঁদতে কাঁদতে একদিন বলল, তোর পড়াশোনা হয়তো আর হবে না, আর পড়াশোনা চালানোও যাবে না, তাহলে সংসার চালাতে পারবো না। এই কথা শুনে রূপার বুকটা একদম ভেঙে গেল। সে জানতো তার স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, তবু হাল ছাড়লো না। সে রাতে যখন তার বাবা মা ঘুমিয়ে পড়তো, তখন রূপা চুপি চুপি উঠে তার পড়ালেখাগুলো শেষ করতো। আর তার চোখে ঘুম আসতো না, তার চোখে শুধু ছিল ভবিষ্যতের ছবি। এভাবে কষ্টের দিন পার হচ্ছিল রূপার। হঠাৎ পাশের গ্রামের ধনী এক লোকের নজর পড়ে রূপার দিকে। তারা এসে বিয়ের প্রস্তাব দিল। রূপার বয়স মাত্র তখন 16 বছর। রূপা কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। তাকে অনেক বোঝানোর পর তার দারিদ্র্য আর পরিবারের চাপে তার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে রূপা বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো, কিন্তু বিয়ে হওয়ার পর রূপার জীবন আরো কঠিন হয়ে গেল। স্বামী তাকে ভালোবাসতো না, শুধু আয়া হিসেবে রেখে দিয়েছিল। শ্বশুরবাড়িতে সবসময় অপমান গঞ্চনা শুনতে হতো রূপার। তবু রূপা ভেঙে পড়েনি। বুকের ভিতরে আগুন জ্বলতো তার একদিন স্বপ্ন পূরণ করার। সময় কেটে গেল। রূপা এক সন্তানের মা হলো। সন্তানের চোখে নিজের চোখে স্বপ্ন শুরু হলো। সন্তানের জন্য আবার নতুন করে লড়াই করলো রূপা। সেলাইয়ের কাজ করতো, রাতে বাচ্চাকে ঘুম পাড়িয়ে পড়াশোনা করতো। কিন্তু রূপার স্বামী রূপাকে অনেক অত্যাচার করতো। সে কোনোভাবে তাকে পড়তে দিত না। তবু রূপা হার মানেনি। তারপরও সে পড়াশোনা চালিয়ে গেছে। রূপার শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক মানসিক সব দিক দিয়ে যন্ত্রণা দিতে থাকতো। পাড়া প্রতিবেশী সবাই মিলে তাকে উপহাস করতো যে বিয়ের পর কিসের এত পড়াশোনা, কেন পড়াশোনা করবে। তবু রূপা কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে কাজ করে গেছে। তার চোখে ছিল একটাই আশা, যে আমি একদিন না একদিন আমার স্বপ্ন পূরণ করব, সেটা যেভাবেই হোক। রূপার স্বামী নেশা করতো। সে প্রতি রাতে নেশা করে এসে রূপাকে অনেক মারধর করতো। অনেক কষ্ট পেয়ে রূপা তারপর তার সন্তানকে নিয়ে আলাদা রুমে থাকতো। রূপা তার বইগুলো আলাদা জায়গায় সরিয়ে রাখতো, যেন তার স্বামী ছিঁড়ে না ফেলে। তার ভিতরে একটা ভয় কাজ করতো সবসময়, তার বইগুলো ছিঁড়ে গেলে তার স্বপ্নগুলো ছিঁড়ে যাবে। তো অবশেষে বহু বছর পর, অসংখ্য কষ্টের পর রূপা একদিন প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে চাকরি পেলেন। সেদিন প্রথমবার সে স্কুলের ক্লাসে দাঁড়িয়ে অঝরে কান্না করেছিল। তার মনে হচ্ছিল, আমি কষ্ট পেলেও আমার স্বপ্ন ভাঙিনি আর থেমে যায়নি। আমি হেরে যাইনি। আমি আমার স্বপ্ন ঠিকই পূরণ করেছি। আসলে চেষ্টা থাকলে সবই সম্ভব। আমি অনেক কষ্টের ফল তারপর পেয়েছি, আর কষ্টের ফল সবসময় ভালো হয়। গ্রামের মানুষরাও রূপাকে নিয়ে অনেক গর্ব করে। একসময় তাকে তাচ্ছিল্য করেছিল, এখন তাকে নিয়ে গর্ববোধ করে। আর তারা তাদের ভুলগুলি বুঝতে পারে। আর তার স্বামীও শুধরে যায়। তো রূপার মুখে ছিল আনন্দের ছাপ আর আনন্দের হাসি। আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।